আজ আমরা জানব বাংলাদেশ নামটা আসলো কোথা থেকে। এটা কি হঠাৎই 1971 সালে এসেছে, নাকি এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস, সংগ্রাম আর পরিচয়ের যুদ্ধ? আমি শান, স্বাগতম জানাচ্ছি শানিভার্সে, যেখানে আমরা উন্মোচন করি ইতিহাসের অজানা রহস্য। বাংলাদেশ নামের শিকড় ছড়িয়ে আছে অনেক দূরে। প্রাচীনকালে এই অঞ্চলকে একসময় বলা হতো বঙ্গ। বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ ঋগ্বেদে। গ্রিক ঐতিহাসিক মেগাস্তেনিসি তার ইন্দিকা নামক গ্রন্থে এই অঞ্চলকে গঙ্গারিদাই নামে উল্লেখ করেন, এক শক্তিশালী জাতি যারা গঙ্গার মুখে বসবাস করত। পরে মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশের অধীনে অঞ্চলটির নাম ছিল গৌড় এবং বঙ্গ। মুসলিম শাসন আমলে বাংলাকে প্রশাসনিকভাবে একীভূত করে নাম দেওয়া হয় সুবা বাংলা। তখন থেকেই বাংলা নামে পরিচিত করে ওঠে। তবে বাংলাদেশ নামটা এলো কোথা থেকে? 1905 সালে বাংলা ভাগের সময় থেকেই বাঙালি জাতীয়তাবাদ জন্ম নেয়। 1947 সালে ভারত ভাগের পর পূর্ব বাংলা হয় পূর্ব পাকিস্তান, কিন্তু ভাষা, সংস্কৃতি, জীবনধারা ছিল সম্পূর্ণ আলাদা। 1952 সালের ভাষা আন্দোলনের পর বাংলাদেশ শব্দটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 6 দফার মাধ্যমে রাজনৈতিকভাবে বাংলাদেশ নামটি ব্যবহার শুরু করেন। 1970 সালের নির্বাচনের পর তার ভাষণে বারবার শোনা যায়, আমরা বাঙালি, আমাদের দেশ হবে বাংলাদেশ। 26শে মার্চ 1971 শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। তখন থেকেই দেশটির নাম হয়ে যায় বাংলাদেশ। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার অফিসিয়ালি বাংলাদেশ নামটি ব্যবহার করে। 16 ডিসেম্বর বিজয়ের দিন সারা বিশ্ব নতুন একটি দেশের নাম শোনে, বাংলাদেশ। জাতিসংঘে স্বীকৃতি দেয় 1974 সালে। বাংলাদেশ নামটা শুধু ভূখণ্ডের পরিচয় নয়, এটা গর্ব, ইতিহাস, রক্তের প্রতীক। বন্ধুরা, ইতিহাস জানলে আমরা নিজেরাই বিস্মিত হই। এই নাম এসেছে সংগ্রামের মধ্য দিয়ে। পরবর্তী ভিডিওতে থাকছে বাংলাদেশ নামের আঞ্চলিক রূপ ও সাহিত্যের ব্যবহার। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন শানিভার্সের সাথে।